বাংলাতে এত শব্দের শুদ্ধ উচ্চারণ কিভাবে মনে রাখবো? যে প্রশ্নগুলো আমার কাছে সবথেকে বেশি আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটা অন্যতম একটি প্রধান প্রশ্ন। এতগুলো শব্দ, এতগুলো সূত্র, একেকটা উচ্চারণ একেক রকম। চোখের সামনে দেখছি লেখা একরকম কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে আরেক রকম। কোথাও ওকারান্ত, কোথাও অকারান্ত, কোথাও একারান্ত, কোথাও একারান্ত, কোথাও দ্বিত্ব উচ্চারিত হচ্ছে। কিভাবে মনে রাখা যায়? প্রথমত একেকজনের মনে রাখার পদ্ধতিটা একেক রকম। আমি তো আর অন্য সবারটা বলতে পারব না। আমি আমারটা বলতে পারি যে কিভাবে আমি মনে রাখি। এই প্রত্যেকটা শব্দ বাংলা অভিধানে তো অজস্র শব্দ। এত শব্দকে আসলে একবারে মনে রাখা যায়? কোনোভাবেই সেটা যায় না। আমার দিকে যেটা ঘটে সেটা হচ্ছে যে বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ করা এটা আমার কাছে একটা নেশার মতন। আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেকটা শব্দ শুদ্ধ উচ্চারণ করতে চাই এবং প্রত্যেকটা শব্দের শুদ্ধ উচ্চারণটা আমি জানতে চাই। আমি যে সবগুলো জানি সেটা আমি বলছি না। কিন্তু এটা জানার যে একটা তীব্র আগ্রহ সেটা আমার মধ্যে ভীষণ রকমের কাজ করে। আমরা জানি যে ব্যাকরণে অনেক সূত্র রয়েছে। এখন এই সব সূত্র কি আসলে মনে থাকে সবসময় বা মনে রাখা যায়? না, আসলে সবসময় মনে থাকে বিষয়টা এমন না। কিন্তু এটা নিয়মিত চর্চা নিশ্চয়ই আপনাকে এটা মনে রাখতে সহযোগিতা করবে। আমার ক্ষেত্রে যেটা ঘটে আমি যখন কবিতা পড়ছি, আবৃত্তির সময় না, যখন আমি এমনি কবিতা পড়ছি বা অন্য কোনো লেখা পড়ছি, সেখানে যদি কোনো অপরিচিত শব্দ আমার চোখের সামনে চলে আসে, আমি সাথে অভিধানটা খুলে বসি এবং আমি দেখার চেষ্টা করি। প্রথমত আগে দেখার চেষ্টা করি যে আমি যে সূত্রগুলো জানি সেই সূত্রের আলোকে এটা পড়ছে কিনা, তাহলে সেটা বের করা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। যদি সেটাও না হয় তাহলে প্রথমত আমি সেই অভিধানটা দেখার চেষ্টা করি। তারপরে ওই শব্দটা কোন সূত্রের আলোকে যে সেটার উচ্চারণটা এমনটা হলো সেটা বের করার চেষ্টা করি। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু আমার নিয়মিত একটা প্রক্রিয়া। সারাদিনের সময়ের মধ্যে, সারাদিনে আমি যতটুকু সময় কাটাই, তার ভেতরে অনেকটা সময় আমার অভিধানের সাথে কাটে। বাংলা উচ্চারণ অভিধান এটার সাথে কাটে আমার। যার জন্য আ অনেকদিন যেহেতু এই জায়গাটার সাথে রয়েছি, চেষ্টা করি চর্চা করার জন্য। এইজন্য আমার মনে থাকে। আ সব মনে না থাকলেও অনেকটা আমি মনে রাখার চেষ্টা করি। এর ভিতরে অনেকটা ভুলেও যাই। যখন ভুলে যাই আবার দেখি, আবার মনে পড়ে। কিন্তু আমি যে জিনিসটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে একটা তীব্র ইচ্ছাশক্তি থাকতে হবে আপনার। মানে শুদ্ধ উচ্চারণ করার একটা তীব্র ইচ্ছা এবং এটা না একটা নেশার মতন। আপনাকে এটাকে একটা অনন্য স্তরে নিয়ে যেতে হবে। মানে একটা প্যাশন যেটাকে বলি আমরা। সেই জায়গাটায় যখন আপনি নিয়ে যাবেন তখন দেখবেন যে আ এটা একটা অদ্ভুত মজা, আনন্দ।